আমরা আজকে পরিমাণগত রসায়ন এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের কিছু অঙ্ক করব। এখানে ১ নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে ১৪.৫ গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম HCl লাগবে। আমরা এটা সলিউশন করতে পারি এরকম করে যে সোডিয়াম কার্বনেট আর HCl এই মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, পানি। এখন আমরা সোডিয়ামের দেখি আণবিক ভর ১০৬ গ্রাম, HCl এর আণবিক ভর ৭৩ গ্রাম। তাহলে ১০৬ গ্রাম সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে লাগে ৭৩ গ্রাম HCl, ১ গ্রামে লাগে এত এবং ১৪.৫ গ্রামে লাগে, আমরা এটা ক্যালকুলেশন করলে 9.98 গ্রাম পেয়ে যাই। তার মানে ১৪.৫ গ্রামকে প্রশমিত করতে আমাদের প্রয়োজন হবে 9.98 গ্রাম 9.98 গ্রাম HCl। এরপর ২ নম্বর ২০০ মিলিলিটার দ্রবণে 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকলে উক্ত দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে। তাহলে আমরা দেখি যে ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি মোলারিটির সূত্র S সমান 1000 W/mv। এখানে S হলো দ্রবণের ঘনমাত্রা, W হলো দ্রবণের গ্রামের পরিমাণ, M হলো দ্রবের আণবিক ভর, W হলো দ্রবের পরিমাণ, M হলো দ্রবের আণবিক ভর আর V হলো দ্রবণের আয়তন। তাহলে আমাদের দেয়া আছে এখানে দেয়া আছে দ্রবের পরিমাণ দেওয়া আছে 1.89 এবং আণবিক ভর হলো নাইট্রিক অ্যাসিডের ৬৩ আর আয়তন দেওয়া আছে ২০০ মিলিলিটার। এই মানগুলো এখানে বসায় দিলেই আমরা পেয়ে যাব এর মোলারিটি 0.15 m পেয়ে যাব। তাহলে এখানে মোলারিটি আমরা পেয়ে গেলাম 0.15 মোল। এখন ৩ নম্বর দেখি আমরা যে ১০০ মিলিলিটার 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ১০০ মিলিলিটার 1 m সোডিয়াম কার্বনেট। এটা ওই একই সূত্রের অঙ্ক আমরা দেখছি যে এখানে আমরা জানি যে S সমান 1000 W/mv। তাহলে S সমান 0.1, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো ১০৬ গ্রাম আর দ্রবণের আয়তন ১০০ মিলিলিটার। তাহলে এই সূত্রে বসায় দিলেই আমরা 1.06 গ্রাম পেয়ে যাব। দ্রবণের পরিমাণ 1.06 গ্রাম পেয়ে যাব 1.06 গ্রাম। আচ্ছা, এখন ৪ নম্বরে দেখা যাচ্ছে যে ২৫০ সিসি 0.1 m সালফিউরিক অ্যাসিড দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিদ্যমান। ২৫০ কিউবিক সেন্টিমিটার 0.1 m কত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিদ্যমান, অর্থাৎ W বের করতে হবে। সেম সূত্র ৪ নম্বরে আমরা দেখি যে এখানে W বের করতে হবে। W সমান SMV/1000, মানগুলো আমরা বসিয়ে দিলাম। S 0.1, M হলো ১০৬, V ১০০ মিলিলিটার। ক্যালকুলেশন করলে আমরা এখানে 1.06 গ্রাম পেয়ে যাই। এরপর আমরা ৫ নম্বর দেখি 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ১০০০ মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখানে 5% বলতে আমরা বুঝি যে ১০০০ মিলিলিটারে ৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ১০০ মিলিলিটারে ৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে ১০০০ মিলিলিটারে কত আছে, আমরা এটা ঐকিক নিয়ম করলেই আমরা মোটামুটি ভাবে ঐকিক নিয়ম করলেই পেয়ে যাব। তাহলে আমরা দেখি যে ৫% সোডিয়াম হাইড্রোক্সাইড ১০০ মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডে আছে ৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো অতএব ১০০০ মিলিলিটারে আছে, এটাকে ১০০কে ১০০০ করলে ১০ গুণ বাড়াতে হয়, কাজে এটাকে ১০ দিয়ে গুণ করলেই হয়ে যায়। ১০ দিয়ে গুণ করলে হয় ৫০ গ্রাম। তার মানে ১০০০ মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ৫০ গ্রাম। তাহলে ৫ নম্বর আমরা পেয়ে গেলাম। ৬ নম্বরে 3.5% সোডিয়াম বাইকার্বনেট। 3.5% বলতে আমরা বুঝবো যে এই ১০০ মিলিলিটারে আছে 3.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট। এর ঘনমাত্রা কত মোলার হবে। তাহলে ১০০০ মিলিলিটারে কত আছে সেটা বার করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে 3.5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে ১০০ মিলিলিটারে আছে 3.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট।
এই শতকরা বলতে তাই বোঝায়, VW দ্রবণ বোঝায়। কাজেই 1000 মিলিলিটার আছে, তাহলে 100টাকে 1000 করলে 10 গুণ বাড়াতে হয়, তাহলে এই গ্রামটাকে 10 গুণ বাড়ালে আমরা 35 গ্রাম পেয়ে যাই। এখন আমরা যদি ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের বাইকার্বনেটের আণবিক ভর এখানে 84 গ্রাম, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল প্রতি লিটার বা মোল পেয়ে যাই। তাহলে 35কে 84 দ্বারা ভাগ করলে 0.4167 মোল আমরা পেয়ে যাচ্ছি 6 নম্বর প্রশ্নের উত্তরে। তাহলে 6 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি এই 0.6417 মোল। 7 নম্বর 10 মিলিলিটার 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? ওই একই সূত্রতে আমরা এই 7 নম্বরটা একই সূত্রই পেয়ে যাব। 7 নম্বর আমরা জানি W সমান SMV ভাগ 100, S হলো 0.1, M হলো 40, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, আর V হলো 10 মিলিলিটার। মান বসায় দিলে আমরা 0.04 গ্রাম পেয়ে যাই 7 নম্বরে। এখন আমরা 8 নম্বরে দেখি 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 5% বলতে আমরা বুঝি যে 100 মিলিলিটার আছে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা এইখানে 8 নম্বরটা পেয়ে যাব। 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে 100 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণে আছে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে 1000-এ কত আছে? এটাকে 10 গুণ বাড়ায় দিলে এটাকে 10 গুণ করলে আমরা 50 গ্রাম হয়। তাকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করি 106, তাহলে 0.471 মোলারিটি হয়ে যায় 8 নম্বর। তাহলে 8 নম্বর হয়ে যায় আমাদের 0.471 মোল। 9 নম্বর 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে? সেম সূত্রের অঙ্ক। তাহলে W সমান SMV ভাগ 1000, S হলো 0.1, M হলো 106 সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, আর এর 500 মিলিলিটার আয়তন বসায় দিলে 5.3 গ্রাম হয়ে যায় 9 নম্বর। 5.3 গ্রাম 9 নম্বর হয়ে যায়। 10 নম্বর 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত? তাহলে 10% বলতে আমরা কি বুঝি যে 100 মিলিলিটারে আছে 10 গ্রাম মিথানল। এখন 1000-এ আছে কত? 10 গুণ করলে 1000 হয়ে যায় 100-কে, এটাকে 10 গুণ করলে 100 গ্রাম হয়ে যায়। এখন একে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি, মিথানলের আণবিক ভর 32 গ্রাম, ভাগ করলে মোলারিটি হয়ে যায় 3.125। তাহলে এই 10 নম্বরের মোলারিটি হয়ে যায় 3.125। এই ছিল আজকের